আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ক্যামেরাম্যান ডাইকে লই আইছি। এই যে এইটাই কিন্তু হইছে ক্যামেরাম্যান। আজকে ক্যামেরা ধরবে আল্লাহ আবার মারেও আমারে, মানে এটা কোনো কথা? আবার মারে শালা ভাই, বেশি চালাক। ঠিক আছে, সো চলো তোমাদেরকে কি ক্যামেরাম্যান লই আইছি এটা দেখাই। এই যে তোমরা দেখতে পাইতেছো আমি বাদামগুলো খুঁড়তেছি, আর অলরেডি কিন্তু আমার বাদামগুলো খোঁড়া হইয়াও গেছে। এখন কিন্তু তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতেই পারে, এই বাদামগুলো আমি খুঁড়ছিও বা কে, আর কাগজে ভিজাইলামও বা কে, আবার বাটার ভিজে ঢুকে আটকেও দিছি কা? এটা দেখাইতেছি 7 দিন পরে। কিন্তু আমি এগুলা খুলছি, খুললে এখন আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভাই কি সুন্দর সুন্দর এগুলার ভিতরে গছ আই পড়ছে। এখন এই গছগুলারে কিন্তু আমি সুন্দর করে রাইখা দিছি, রাইখা আমি নিচাইয়ে কিন্তু এই জায়গাটারে অনেক সুন্দর করে কোপাইছি, কোপাইয়ে দুলদুল বানাই লাইছি। এখন আমি কিন্তু এই জায়গায় বাদাম লাগানোর লাগে একটা লাইন করে লাইছি, আর এই লাইনের ভিতরে কিন্তু আমার লাগবে কিছু গোবর দেওয়া। তার জন্য কিন্তু আমি বাড়ি থেকে গোবরও নিয়ে আইছি, গোবরও দিয়ে দিচ্ছি লাইনের ভিতরে খুব সুন্দর করে। তারপরে এই যে দেখো কি সুন্দর সুন্দর গছ বাইরেছে, এখন এই গছগুলার কিন্তু আমি মাটির ভিতরে লাগাই দিমু। এই যে সুন্দর করে আমি মাটির ভিতরে লাগাই দিছি, এই পুরাটার ভিতরে কিন্তু আমি বাদামি লাগাইছি। তারপরে এই জায়গায় আমার কিন্তু হালকা পাতলা কিছু পানি দিতে হবে, কারণ পানি না দিলে কিন্তু এগুলো শুকাই যাবো আর গছগুলা কিন্তু কইবো না। আর এই গছ লাগানোর 7 দিন পরে আমি আমার বাগানের ভিতরে আইয়ে দেখি একটা গছ থেকেও চারা বাইর হয় না। কিরে ভাই এখনো চারা বাইরে হয় না? পরে কিন্তু আমি এগুলো খুঁজা দেখি ভাই খাইয়া তো লাইছে সবকিছু, মানে কি প্রায় খাইয়া লাইছে আর কি বাদামগুলা। এখন আমরা এই ছোট্ট ভিডিওটা থেকে কি শিখলাম, যে বাদাম লাগাইতে হলে সবসময় পুরাটন দিয়া লাগাইতে হবে, আর নাইলে কিন্তু পিরপায় খাইয়া লেবো। তো আমরা এই ভিডিওটা থেকে কিন্তু অনেক কিছুই শিখছি। এখন আমি আবারও যাইতেছি বাদাম লাগাইতে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো।